আসসালামু আলাইকুম। আবারও সেরা 10টি ঘুমের ওষুধের প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হলাম, যাকে বলে কিউএনএ ভিডিও। আপনি যদি ঘুমের ওষুধের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আজকের এই ভিডিওতে রিভোটিল ট্যাবলেট নিয়ে চমৎকার 10টি প্রশ্নের উত্তর দেব। তো চলুন 10টি প্রশ্নের উত্তর জেনে আসি। 10টি প্রশ্ন হলো: 1. এটা খেলে কয় ঘন্টা ঘুম হবে? 2. তিনটা একসাথে খেলে কোনো সমস্যা হবে? 3. কোনটা ভালো 2mg নাকি 5mg? 4. ভাই হঠাৎ হঠাৎ 1-2 দিনের জন্য খাওয়া যাবে? 5. কত সময়ের মধ্যে ঘুম আসে? 6. ট্যাবলেটের দাম কত? 7. এটা কি সব জায়গায় পাওয়া যায়? 8. 17+ কেউ খেতে পারবে? 9. একসাথে দুইটা খেলে কি কোনো ক্ষতি হবে? 10. 7-8টা ঘুমের ওষুধ খেলে কোনো ক্ষতি হবে? জানাবেন। টোটাল এই 10টি প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। নাম্বার 1, এটা খেলে কয় ঘন্টা ঘুম হবে? আপনি যদি এক পিস রিভোটিল 0.5mg ট্যাবলেট খান তাহলে আপনার এক্সট্রা 3 থেকে 4 ঘন্টা ঘুম হবে, এবং আপনি যদি রিভোটিল 2mg ট্যাবলেট খান তাহলে 5 থেকে 6 ঘন্টা ঘুম এক্সট্রা হবে। অর্থাৎ আপনার ভিতরে যে ঘুম আছে সেই ঘুম থেকে এক্সট্রা ঘুম হবে। ধরুন আপনি প্রত্যেক রাতে 7 ঘন্টা ঘুমান এবং আপনি যদি মেডিসিন সেবন করেন তাহলে 2 ঘন্টা অ্যাড হবে, অথবা আপনি যদি রিভোটিল 2mg ট্যাবলেট সেবন করেন তাহলে 4 থেকে 5 ঘন্টা অ্যাড হবে। অর্থাৎ আপনার যে রেগুলার ঘুম আছে সেই ঘুম থেকে 3 থেকে 4 ঘন্টা অ্যাড হবে, অথবা 4 থেকে 5 ঘন্টা অ্যাড হবে। যদি আপনি রিভোটিল 0.5mg ট্যাবলেট খান তাহলে 3 ঘন্টা অ্যাড হবে, এবং আপনি যদি রিভোটিল 2mg ট্যাবলেট খান তাহলে 5 থেকে 4 ঘন্টা অ্যাড হতে পারে। নাম্বার 2, তিনটা একসাথে খেলে কোনো সমস্যা হবে? যদি আপনি রিভোটিল 0.5mg ট্যাবলেট তিনটা একসাথে খান তাহলে আপনার সমস্যা হবে, এবং বড় বড় সমস্যা হবে। আপনি ঘুমের ওষুধ সেবন করলে আপনার সমস্যা হবে। যদি আপনার ডাক্তার আপনার জন্য ঘুমের ওষুধ প্রেসক্রিপশন করে সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না, এবং আপনি যদি সেই প্রেসক্রিপশন অনুযায়ী ঘুমের ওষুধ খান সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি নিজ ইচ্ছা থেকে ঘুমের ওষুধ সেবন করেন, অথবা আপনি নিজ নিজ দায়িত্ব ঘুমের ওষুধ সেবন করেন, তাহলে আপনার সাইড এফেক্ট হবে, তাহলে আপনার সমস্যা হবে, এবং বড় বড় সমস্যা হতে পারে। আপনি নরমালি চিন্তা করুন, যদি আপনি একটি প্যারাসিটামল ট্যাবলেটও সেবন করেন সেই ক্ষেত্রে আপনার সাইড এফেক্ট হবে, এবং আপনি যদি একটি ঘুমের ওষুধ সেবন করেন তাহলে তো আপনার সাইড এফেক্ট হবেই। অর্থাৎ পরিষ্কার করে বলতে চাই যে যদি আপনি এক পিসও ঘুমের ওষুধ সেবন করেন, অথবা আপনি যদি অর্ধেকও ঘুমের ওষুধ সেবন করেন তাহলে আপনার সাইড এফেক্ট হবে, তাহলেও আপনার ক্ষতি হবে। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। নাম্বার 3, কোনটা ভালো 2mg নাকি 5mg? আপনি জানতে চাচ্ছেন যে কোনটা ভালো হবে, রিভোটিল 2mg ট্যাবলেট নাকি রিভোটিল 0.5mg ট্যাবলেট? এখানে আমার পরিষ্কার উত্তর হলো রিভোটিল 2mg ট্যাবলেট সবথেকে ভালো হবে। কারণ কি আমি ব্যাখ্যা দিচ্ছি। যদি আপনি টেস্ট এন্ড কম্পেয়ার করার জন্য রিভোটিল 0.5 খান এক পিস, এবং যদি আপনি রিভোটিল 2mg ট্যাবলেট খান এক পিস, তাহলে কাজ বেশি হবে রিভোটিল 2mg ট্যাবলেটের। কারণ আপনি 2mg ট্যাবলেট সেবন করছেন, অপরদিকে আপনি 0.5mg ট্যাবলেট সেবন করছেন। 0.5mg ট্যাবলেট মানে এক পিসেরও অর্ধেক ট্যাবলেট বোঝানো হয়েছে। সেই জন্য আপনি যদি দুইটা ট্যাবলেট সেবন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন রিভোটিল 2mg ট্যাবলেটে, অপরদিকে আপনি কম বেনিফিট পাবেন রিভোটিল 0.5mg ট্যাবলেট। সেই জন্য আমি বলতেই পারি যে সবথেকে ভালো হবে রিভোটিল 2mg ট্যাবলেট। রিভোটিল 0.5 ট্যাবলেটের তুলনায় রিভোটিল 2mg ট্যাবলেট সবথেকে ভালো হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নাম্বার 4, ভাই হঠাৎ হঠাৎ 1-2 দিনের জন্য খাওয়া যাবে? আমি বলবো না, খাওয়া যাবে না। যদি আপনি হঠাৎ হঠাৎ 1-2 দিনের জন্য খান এবং 1-2 দিনের জন্য সেবন করেন, তাহলে 1 মাস পরে দেখা যাচ্ছে যে এই ট্যাবলেটটা আপনার রেগুলার ট্যাবলেট হয়ে গেছে এবং আপনি কন্টিনিউ সেবন করছেন, এমনটি হয়ে যাবে। তাই আপনি হঠাৎ হঠাৎ সেবন করতে পারবেন না। ধরুন আপনি হঠাৎ হঠাৎ সেবন করছেন, এদিকে আপনি আজকে সেবন করছেন, 3 দিন গ্যাপ দিচ্ছেন, তারপর আরেকদিন সেবন করছেন, অথবা 5 দিন গ্যাপ দিচ্ছেন, আরেকদিন সেবন করছেন, অথবা সপ্তাহে 1 দিন সেবন করছেন। এটা আপনি খাচ্ছেন এবং হঠাৎ হঠাৎ খাচ্ছেন। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ হঠাৎ খেতে যে তখন হয়ে যাচ্ছে কি, তখন আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আপনি প্রত্যেকদিন সেবন করছেন। আগে খাইতেন 5 দিন পর পর, তারপর খাইতেন 4 দিন পর পর, তারপর খাইতেন 3 দিন পর পর, এখন রেগুলার হয়ে যাচ্ছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা রেগুলার খাবেন না, অথবা হঠাৎ হঠাৎ খাবেন না। এটা আমার পরামর্শ থাকবে, এবং আমি বলবো আপনি রিভোটিল 2mg ট্যাবলেট অথবা রিভোটিল 0.5mg ট্যাবলেট হঠাৎ হঠাৎ খেতে পারবেন না। আশা করি আপনাকে বোঝাইতে পেরেছি। নাম্বার 5, কত সময়ের মধ্যে ঘুম আসে? আপনি জানতে চাচ্ছেন যে যদি আপনি এক পিস রিভোটিল ট্যাবলেট সেবন করেন তাহলে কত ঘন্টার মধ্যে ঘুম আসে। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে রিভোটিল ট্যাবলেট সেবন করেন তাহলে কত ঘন্টা পর আপনার ঘুমে ধরবে, এটা আপনি জানতে চাচ্ছেন। আমি বলি, দেখুন আপনি যদি এক পিস রিভোটিল ট্যাবলেট সেবন করেন তাহলে আপনার 3 থেকে 4 ঘন্টা পর কাজ হবে, এবং 3 থেকে 4 ঘন্টা পর ঘুমে ধরবে। আপনি যদি নরমালি যে কোনো একটি ট্যাবলেট সেবন করেন তাহলে সেই ট্যাবলেটের কাজ শুরু হয় 2 থেকে 3 ঘন্টা পরে। সেই ক্ষেত্রে সেম উত্তর, যদি আপনি রিভোটিল ট্যাবলেট সেবন করেন তাহলে সেই ট্যাবলেটের কাজ শুরু হবে 2 থেকে 3 ঘন্টা পরে, এবং আপনার ঘুমে ধরবে 2 থেকে 3 ঘন্টাই পরে। আশা করি আপনাকে বোঝাইতে পেরেছি। অর্থাৎ আপনি যদি এক পিস ঘুমের ওষুধ সেবন করেন তাহলে আপনার সেই ঘুমের ওষুধের কাজ শুরু হবে 2 থেকে 3 ঘন্টা পরে। আরো কারো ক্ষেত্রে টাইমটা কম বেশি হইতে পারে। নাম্বার 6, ট্যাবলেটের দাম কত? আপনি জানতে চাচ্ছেন যে রিভোটিল ট্যাবলেটের দাম কত। এখানে আপনি উল্লেখ করেন নাই যে রিভোটিল 0.5mg ট্যাবলেটের দাম কত, অথবা রিভোটিল 2mg ট্যাবলেটের দাম কত, অথবা রিভোটিল 1mg ট্যাবলেটের দাম কত। এমন প্রশ্ন আপনি করেন না, অথবা আপনি এটা জানতে চাচ্ছেন না। দেখুন আপনি যেহেতু বলেছেন ট্যাবলেটের দাম কত, এতে করে আমি ধরেই নিতে পারি যে আপনি রিভোটিল ট্যাবলেটের দাম জানতে চাচ্ছেন, এবং আমি এটাও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে পাওয়ার তুলনায় ট্যাবলেটের দাম কত। রিভোটিল 0.5mg ট্যাবলেটের দাম 9 টাকা, রিভোটিল 2mg ট্যাবলেটের দাম 14 টাকা, এবং রিভোটিল 1mg ট্যাবলেটের দাম 5 টাকা। বর্তমান বাজারে রিভোটিল ট্যাবলেটের 3টা গ্রুপ পাওয়া যাচ্ছে, এবং সেই 3টা গ্রুপের দাম আপনাদেরকে জানালাম। রিভোটিল 2mg ট্যাবলেট, রিভোটিল 0.5mg ট্যাবলেট এবং রিভোটিল 1mg ট্যাবলেট। এই 3টা ট্যাবলেটের ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিলাম। নাম্বার 7, এটা কি সব জায়গায় পাওয়া যায়? না, পাওয়া যায় না। আপনি জানতে চাচ্ছেন যে রিভোটিল ট্যাবলেট অথবা এই মেডিসিন কি সব জায়গায় পাওয়া যায়? আমি বলবো না। আপনি জানতে চাচ্ছেন যে সব জায়গায় পাওয়া যায় কিনা। সব জায়গায় পাওয়া যাবে কিভাবে ভাই? এটা একটা মেডিসিন, তাই আপনি মেডিকেল শপেই পাবেন। আপনি চাইলে গার্মেন্টসে পাবেন না, আপনি চাইলে মোবাইল শপে পাবেন না, আপনি চাইলে মার্কেটে পাবেন না, আপনি চাইলে অন্যান্য কোথাও পাবেন না। এটা শুধু মেডিসিন শপেই পাবেন এবং ওষুধের দোকানেই পাবেন। আপনি কিভাবে বলছেন যে সব জায়গায় পাওয়া যাবে? এটা আপনি সব জায়গায় পাবেন না, এটা শুধুমাত্র আপনি ওষুধের দোকানেই পাবেন। তবে হ্যাঁ, আপনি এটা বলতে চাচ্ছেন যে এটা কি বাংলাদেশের মধ্যে সব জায়গায় পাওয়া যাবে?
যাবে আপনি বাংলাদেশের যেই প্রান্তে থাকুন না কেন এবং আপনি বাংলাদেশের যেই প্রান্তে থেকেই ঘুমের ওষুধ কেনেন না কেন আপনি পাবেন এবং আপনি ওষুধের দোকানে পাবেন, অন্য কোনো শপে পাবেন না, আপনি শুধু মেডিকেল শপেই পাবেন অথবা ফার্মেসিতেই পাবেন। নাম্বার 8, 17+ কেউ খেতে পারবে? আপনি জানতে চাচ্ছেন যে ঘুমের ওষুধ কি 17+ কেউ খেতে পারবে, বিশেষ করে রিভোটিল ট্যাবলেট কি 17+ কেউ খেতে পারবে? দেখুন, আপনি যেহেতু আমাকে প্রশ্ন ছুড়েছেন এবং আমার কাজ হলো উত্তর দেওয়া, কিন্তু আমি এই ক্ষেত্রে দুঃখিত এবং আমি এই ক্ষেত্রে আপনাকে উত্তর দিতে পারছি না। দেখুন, আপনি যেহেতু এখানে বয়স ম্যাটার করে দিয়েছেন, তাই আমি আপনাকে রিকমেন্ড করব এবং আমি আপনাকে পরামর্শ দেবো, আপনি আমাকে কমেন্ট না করে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারকে বলুন যে আমার বয়স 17, আমি কি ঘুমের ওষুধ সেবন করতে পারবো অথবা আমি কি ঘুমের ওষুধ সেবন করার যোগ্য। আপনি ডাক্তারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করুন এবং আপনার যে বয়সটি সেই বয়সটি আপনার ডাক্তারকে জানান। যদি ডাক্তার মনে করে যে হ্যাঁ আপনি ঘুমের ওষুধ সেবন করতে পারবেন এবং আপনার ঘুমের ওষুধ সেবন করলে তেমন কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে যদি ডাক্তার আপনার জন্য প্রেসক্রিপশন করে আপনি সেই প্রেসক্রিপশন অনুযায়ী ঘুমের ওষুধ সেবন করতে পারবেন। কিন্তু এখানে যে আপনি কমেন্ট করেছেন যে 17+ আমি খেতে পারবো কিনা, এই ক্ষেত্রে আমার উত্তর দেওয়া একটু মুশকিল হয়ে যাবে। এই সমস্ত উত্তর দেওয়ার কিছুটা গাইডলাইন থাকে, তাই আমি চাচ্ছি না যে কোনো গাইডলাইন ভঙ্গ করতে, তাই আপনি যোগাযোগ করবেন একটি ডাক্তারের সঙ্গে। নাম্বার 9, একসাথে 2টা খেলে কি কোনো ক্ষতি হবে? আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে রিভোটিল ট্যাবলেট যদি একসাথে 2টা সেবন করে সেই ক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা। আমি এই প্রশ্নের উত্তর ভিডিও 3 নম্বর অথবা 4 নম্বরে দিয়েছি। তারপরও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি আপনি 1 পিস ঘুমের ওষুধ সেবন করেন তাও ক্ষতি হবে, যদি আপনি অর্ধেক ঘুমের ওষুধ সেবন করেন তাও ক্ষতি হবে এবং আপনি যদি 2 পিস ঘুমের ওষুধ সেবন করেন অথবা 3 পিস ঘুমের ওষুধ সেবন করেন তাও ক্ষতি হবে। অর্থাৎ আপনি ঘুমের ওষুধ সেবন করলেই ক্ষতি হবে এবং এটা 100% ক্ষতি হবে। আপনি যদি 1 পিসও ঘুমের ওষুধ সেবন করেন তাহলে আপনার মাথার সমস্যা হতে পারে, আপনার মস্তিষ্কের সমস্যা হতে পারে, আপনার কথাবার্তার সমস্যা হতে পারে, আপনার বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা হতে পারে এবং আপনার বিভিন্ন পয়েন্টে সমস্যা হতে পারে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ সেবন করবেন না, অর্থাৎ অর্ধেকও সেবন করবেন না। আপনি যদি ঘুমের ওষুধ সেবন করতেই চান তখনই আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ডাক্তার যদি মনে করে হ্যাঁ আপনার ঘুমের ওষুধ সেবন করার যোগ্য, তখন আপনি ঘুমের ওষুধ সেবন করতে পারবেন। তার ঊর্ধ্বে আপনি ঘুমের ওষুধ সেবন করার চেষ্টা করবেন। আর একসাথে 2টা ঘুমের ওষুধ সেবন করাতে কোনো যুক্তিই আসে না। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি কোনোভাবে ঘুমের ওষুধ সেবন করবেনই না এবং এতে করে কিন্তু বড় সমস্যা হবে। নাম্বার 10, 7-8টা ঘুমের ওষুধ খেলে কি হবে দয়া করে জানাবেন। আবারও সেম প্রশ্ন। আমি এইমাত্র 9 নম্বরে বললাম যে সেম সমস্যা। আবারও সেম প্রশ্ন 10 নম্বরে চলে এসেছে। তারপর আমি সংক্ষেপে বলছি। দেখুন, আপনি যদি ঘুমের ওষুধ 1 পিসও সেবন করেন, যেটা আমি 9 নম্বরে অলরেডি বলেছি, আমি আবারও বলছি, আপনি যদি ঘুমের ওষুধ 1 পিসও সেবন করেন, আপনি যদি ঘুমের ওষুধ অর্ধেকও সেবন করেন, তাও আপনার সমস্যা হবে। এখানে 7-8টার কথা কেন আসছে? আপনি যদি অর্ধেকও সেবন করেন, তাও আপনার সমস্যা হবে। আর এখানে 7-8টার কথা অনেক বড় ব্যাপার। তাই আমি আপনাকে বলব, আপনি ঘুমের ওষুধ সেবন করলে আপনার ক্ষতি হবে, আপনি ঘুমের ওষুধ সেবন করলে আপনার সাইড ইফেক্ট হবে। এমন প্রশ্ন বারবার আসছে যে সাইড ইফেক্ট, সাইড ইফেক্ট, সাইড ইফেক্ট। অর্থাৎ আপনি যদি ঘুমের ওষুধ সেবন করেন আপনার সাইড ইফেক্ট হবেই। আপনি যদি প্যারাসিটামল ট্যাবলেট সেবন করেন তাও সাইড ইফেক্ট হবে। আপনি যদি হিস্টাসিন ট্যাবলেট সেবন করেন, সাধারণ হিস্টাসিন ট্যাবলেট সেবন করেন না, তাও আপনার সাইড ইফেক্ট হবে। আপনি গ্যাসের ট্যাবলেট সেবন করলেও আপনার সাইড ইফেক্ট হবে। আপনি ম্যাট্রিল ট্যাবলেট সেবন করলেও সাইড ইফেক্ট হবে। অর্থাৎ মেডিসিনের সঙ্গে যেন সাইড ইফেক্ট লেগেই আছে। আপনি যেকোনো মেডিসিন সেবন করলে আপনার সাইড ইফেক্ট হবে এবং চোখ বুজে আপনার সাইড ইফেক্ট সহ্য করতে হবে এবং এই সাইড ইফেক্ট হতে পারে। কিন্তু আপনি যদি ঘুমের ওষুধ সেবন করেন সেই ক্ষেত্রে আপনার সাইড ইফেক্ট হবে এবং 100% সাইড ইফেক্ট হবে। এবং আপনার প্রশ্নটি কি আছে? 7-8টা ঘুমের ওষুধ সেবন করতে চাচ্ছেন এবং এতে করে সাইড ইফেক্ট হবে কিনা সেটা আপনি দয়া করে জানাতে চাচ্ছেন। এখানে আমি বলব, আপনি যদি অর্ধেক ঘুমের ওষুধ সেবন করেন না, তো আপনার সাইড ইফেক্ট হবে এবং কি সাইড ইফেক্ট হবে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন। আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।